হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সকলে? কাল ছিল 18ই মার্চ, গ্লোবাল রিসাইক্লিং ডে। সেই উপলক্ষে একটা ওয়ার্কশপ হয়েছিল, সেখানে অ্যাটেন্ড করেছিলাম। সেখান থেকে কিছু খুব ইন্টারেস্টিং ইনফরমেশান পেয়েছিলাম, যেটা আমরা রোজকার জীবনে করি, সেটা ব্যবহার করি বা সেই কাজটাই করি, সেটা কিন্তু আমরা জানি না। সেটা হচ্ছে রিসাইক্লিং। যদি আমার মনে হয় আমার মতো অনেকেরই রিসাইক্লিং মানে আমরা শুধু ভাবি প্লাস্টিক রিসাইক্লিং, বা আমরা এখনও অতটা অ্যাওয়্যার নেই যে বিভিন্ন রকমের রিসাইক্লিং হয়। ওয়েট রিসাইক্লিং, গ্লাস রিসাইক্লিং, ই ওয়েস্ট। তার মধ্যে সবথেকে যেটা আমার খারাপ লেগেছে সেটা হচ্ছে ই ওয়েস্ট। ই ওয়েস্টের ব্যাপারে এখনও লোকেদের মধ্যে সেই অ্যাওয়ারনেসটা নেই। মানে ইনফ্যাক্ট আমি নিজেও অতটা জানতাম না। তো ই ওয়েস্টটা কী? ই ওয়েস্ট হলো এই আমাদের বাড়িতে আমরা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স প্রোডাক্ট ইউজ করি, বিভিন্ন ধরনের সেগুলোই মোবাইল ফোন ইউজ করি, ওয়াশিং মেশিন ইউজ করি, মাইক্রোওয়েভ ইউজ করি। দিস আর নট অনলি প্লাস্টিক প্রোডাক্ট, দিস আর অলসো ই প্রোডাক্ট, মানে ইলেকট্রনিক্স প্রোডাক্ট। তো যদি আমরা দেখি রিসাইক্লিং অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, তার মধ্যে মোটামুটি অস্ট্রেলিয়া নাম্বার 1-এ রয়েছে, যাদের রিসাইক্লিং করার হার অ্যারাউন্ড 59%। সেখানে ইন্ডিয়ার র্যাঙ্কিং হচ্ছে 27th-এ, আর ইন্ডিয়াতে অনলি 19%। এটা হচ্ছে রেকর্ডেড। 19% রিসাইক্লিং আমরা কম, আর ওয়ার্ল্ড অ্যাভারেজ হচ্ছে 18%। তো ইন্ডিয়াতে ওয়ার্ল্ডের মানে 3 নম্বরে রয়েছে। ওয়ার্ল্ডের সব থেকে টপে রয়েছে ইউএসএ, চায়না, তারপরে রয়েছে ইন্ডিয়া, যেখানে সব থেকে বেশি ই ওয়েস্ট জেনারেট হয়। আর তার মধ্যে রয়েছে আমাদের কলকাতা। কলকাতা হচ্ছে আমাদের দেশের যত নাম আছে তার মধ্যে টপ বটম, মানে বলা যায় একদম বটম লিস্টে 3টে নাম হচ্ছে কলকাতা। কলকাতা আসানসোল, কলকাতা হাওড়া, আর কলকাতা মেন সিটি। আর সব থেকে ভালো যেটা রিসাইক্লিং হয়, যে জায়গাটা সব থেকে সুন্দর, এরকম একটা ওদের কম্পিটিশান হয়েছিল স্বচ্ছ ভারতে, সেখানে হচ্ছে ইন্দোর সব থেকে ভালো। আচ্ছা, এই ছবিটা যেটা দেখাচ্ছি এটা খুব ইন্টারেস্টিং। এটা হচ্ছে শিলামপুর। শিলামপুর বলে দিল্লির কাছে একটা জায়গা আছে। দ্যাট প্লেস ইজ কমপ্লিটলি আ ডাম্পিং গ্রাউন্ড অফ ই ওয়েস্ট। আমাদের একটা ভিডিও দেখানো হয়েছিল, তাতে দেখা যাচ্ছে মানে 10-11 বছরের বাচ্চা থেকে শুরু করে বুড়ো, জেনারেশন বাই জেনারেশন দে অনলি ডু ই ওয়েস্ট কালেকশন। এনার সম্বন্ধে একটা ছোট্ট কথা বলি। ইনি হচ্ছেন আইসাটু সিসে। ইনি হচ্ছেন রিসাইক্লিং ওম্যান অফ গাম্বিয়া। ইনি অনেক অ্যাওয়ার্ডও পেয়েছেন। ওনার একটা খুব সুন্দর স্টোরি পড়েছিলাম, ছোট্ট করেই বলছি। তো উনি এরকম ডাম্পিং গ্রাউন্ড দেখে দেখে খুব মানে ওনাদের এটা তো ওয়েস্ট সব রকমই হার্মফুল হয় অ্যানিম্যালদের জন্য। উনি সেটা কী করেছিলেন অ্যানিম্যালদের জন্য, হিউম্যানদের জন্য। উনি যখন দেখলেন এরকম এতটা হার্মফুল, উনি সেই প্লাস্টিকগুলোকে ধুয়ে, সেগুলোকে শুকিয়ে, সেগুলো পিস পিস করে কেটে ক্রসে ব্যাগ বানালেন। মানে যেটা একদম কমপ্লিটলি ইনোভেশন, আমরা সেটা ভাবতেই পারি না। তার জন্য উনি প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছিলেন। চলুন না আমাদের সিটিটাকে আমরা সব থেকে সুন্দর করে একটা ভালো সিটি বানাই, একটা পরিষ্কার মুক্ত সিটি বানাই, দূষণ মুক্ত সিটি। আসুন না ময়লার জায়গায় ময়লা ফেলি, ই ওয়েস্টের জায়গায় ই ওয়েস্ট ফেলি। ই ওয়েস্ট কালেকশন করার বিভিন্ন সেন্টার আছে, তাদের কাছে আমরা ই ওয়েস্ট দিই, বা এক্সচেঞ্জ করি, বা কাউকে ডোনেট করি, রিইউজ করা যায়। কারণ ই ওয়েস্ট রিসেল করতে গেলে আপনি বোধহয় রিসেল ভ্যালু কিছুই পাবেন না। তো সবাই মিলে চেষ্টা করলে আমার মনে হয় আমরা কিছু না কিছু আমরা সেভিংস করতেই পারবো, আমাদের দুনিয়াটাকে আরও সুন্দর করে তুলতে পারবো। আগের থেকে নিশ্চয়ই আমরা অনেকটা পরিষ্কার হয়েছি স্বচ্ছ ভারত অভিযান এবং বিভিন্ন ধরনের কনসিয়াসনেস প্রোগ্রামের মাধ্যমে। এবার আমাদের দায়িত্ব হচ্ছে আমরা যেখানে থাকি, আশপাশ, আমাদের শহর, আমাদের গ্রাম, আমাদের দেশ, সব মিলে সব কটাকে সুন্দর করে তুলি, জিনিসটা আমাদের বলে ভাবি। ভালো থাকবেন, ভালো থাকলে লাইক শেয়ার করবেন।